স্বাগত জানাই অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলার জন্য, যিনি আমাদের প্রপার একটা গাইডলাইন দিয়ে দিতে পারবেন। আর ঠিক সেই কারণে সঠিক দিশা অনুষ্ঠান নিয়ে আমি পর্ণা পৌঁছে গেলাম শুধুমাত্র আপনাদের জন্য, যে অনুষ্ঠানে স্টুডিওতে উপস্থিত থাকেন আচার্য শ্রী দুলাল এবং অতি অবশ্যই রয়েছেন আপনারা 25712255 এবং 40081437 এই নাম্বারে রয়েছেন আপনারা। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন আচার্য শ্রী দুলাল, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই তাদেরকে অবশ্যই আমার অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান সঠিক দিশা। একদমই তাই। আর সঠিক দিশা মানেই আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি এবং সেই বিষয়গুলো অনেক সময় হতে পারে বিতর্কিত, অনেক সময় হতে পারে জটিল, আবার অনেক সময় খুব সহজ সরল। আসলে আমাদের জীবনটাই তো এরকম, তাই না? কখনো আমাদের মনে হয় যে আমরা খুব সহজেই স্মুথলি জীবনটাকে কাটাচ্ছি, কখনো মনে হচ্ছে এক একটা পাঁচিল টপকাতে হচ্ছে, অর্থাৎ জীবনের সমস্যাগুলো এত কঠিন। আমাদের জীবনটাই তো এরকম, কখনো কখনো একদম স্মুথ, কখনো কখনো এমন প্রবলেম চলে আসে কান্নাকাটি করে তারপরেও মনে হচ্ছে মানে হাফ ছেড়ে বাঁচবো কি করে। ঠিক কথাই, কোথা থেকে কি করবো একদম। এবং তার জন্যই কিন্তু আমরা একটা সময় বলেই ফেলি যে কপালটাই খারাপ আমাদের। কি লেখা আছে এই কপালে আমি আপনি কেউ জানি না, কিন্তু একজন অ্যাস্ট্রোলজার বলতে পারেন এই কপালে কি লেখা রয়েছে। হ্যাঁ, কপালে কি লেখা রয়েছে, কপালের দোষ দেব না নিজের দোষ দেব, এটা একসময় আমরা বুঝতে পারি না। কিন্তু যদি আমাদের জন্ম ছকটা হাতে থাকে, হাতের রেখাটা থাকে, তাহলে হয়তো আমরা কপালে কি রয়েছে কিছুটা হলেও আভাস পেতে পারি। কারণ প্রত্যেকটা মুহূর্তে একজন সঠিক অ্যাস্ট্রোলজার কিন্তু জন্ম ছকটা বিশ্লেষণ করেন। আসবো জীবনের এই যে জটিল সমস্যা, স্মুথলি জীবন কাটছে, খুব ভালো কাটছে, কোনো দিকে কোনো সমস্যা নেই, কিন্তু হঠাৎ করেই এমন বেশ কিছু সমস্যায় আমরা জড়িয়ে পড়লাম যেখান থেকে কি করে বেরোবো বুঝতে পারছি না। দোষ দিয়ে দিচ্ছি গ্রহ নক্ষত্রের, হ্যাঁ তারা তো একটা ভূমিকা পালন করছেই, তাহলে কি করে আগে থেকে ইন্ডিকেশন পাওয়া যাবে? এই যে গ্রহ নক্ষত্ররা সবসময় তাদের পথ চেঞ্জ করছে, তারা এই ঘর থেকে ওই ঘরে শিফট করছে, আমরা এই খবরগুলো শুনি জানি, কিন্তু আবার পর মুহূর্তে অন্য কোনো খবরে চলে যায় যে এটা দেখে আমার কি হবে, কিন্তু সেটার এফেক্ট কি আমাদের উপর পড়ছে, কতটা পড়ছে? আজকে বিষয়টা খুব সুন্দর দিদি তুলে ধরলেন। একটা বিষয় প্রথমত বলবো, এই যে কপাল খারাপ, আমরা প্রথমে বলি বা অনেক সময় কোনো সমস্যায় পড়লে বলি কপাল খারাপ। আমি ব্যক্তিগতভাবে মনে করি কপাল খারাপ বলে কারোর কিছু নেই। কারণ প্রত্যেকটা মানুষ যেমন কিছু পজিটিভ বিষয় নিয়ে আসে, ঠিক পজিটিভের পাশাপাশি কিছু নেগেটিভ বিষয় নিয়ে জন্মগ্রহণ করে। আমরা যারা পূর্বজন্ম বা পরজন্ম বিশ্বাস করি, আমরা প্রত্যেকে বলি যে আমরা পূর্বজন্মে কি এমন কর্ম করেছি যার ফলটা আমরা এইভাবে ভোগ করছি। দেখুন, আমরা যখন জন্মগ্রহণ করি, নমস্কার, যিনি সাথে রয়েছেন তাকে রিকোয়েস্ট করব টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করুন, একটু দূরের থেকে কথা বলুন। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, আপনি টেলিভিশনের সাউন্ডটা একদম বন্ধ করে দিন। আচ্ছা, এবার অন্য মোবাইলে কথা বললে অন্য ঘর থেকে কথা বলুন। বলুন, কার জন্য জানবেন? ছেলের নামটা বলুন। ডেট অফ বার্থ, সময়, জন্মস্থান, এখন কোথা থেকে বলছেন? আচ্ছা, রাশি লগ্ন জানেন ছেলের? জানা নেই, ঠিক আছে, বলা হবে, একদম লিখে নেবেন। প্রথমত আমার অনুষ্ঠান কি আজ প্রথম দেখছেন? বাহ, খুব ভালো, ভীষণ ভালো লাগলো। কারণ দীর্ঘদিন আমি অনুষ্ঠান করছি, প্রচুর মানুষ আছে যারা আমার অনুষ্ঠান কন্টিনিউ দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একদম নতুন একজন মানুষ আমার অনুষ্ঠান দেখছেন, সত্যি ভালো লাগলো আমার। এবং সবচেয়ে বড় কথা, দীর্ঘদিন দেখছি পাই না, এই যে ব্যাপারগুলো, এইগুলো সবথেকে ভালো জিনিস আমার এইটা লাগে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বলতে। একদম, হ্যাঁটাকে হ্যাঁ, নাটাকে না, একদম, যেটা আমি ভীষণ ভাবে পছন্দ করি। এবং আমার কাছে যারা আসে আমি তাদেরকে পরিষ্কার বলি, হ্যাঁ তো হ্যাঁ, না তো না। যাই হোক দিদি ভাই, আপনার ছেলে যে ডেট অফ বার্থ আমাকে বললেন, 8 তারিখ অক্টোবর মাস 2002 সাল, জন্মবার হলো মঙ্গলবার, সন্ধ্যে 7:50 বারাসাতে জন্মগ্রহণ করেছিল। এই অনুযায়ী রাশি হলো তুলা,
তুলা রাশি, বৃষ লগ্ন, বিশাখা নক্ষত্র এবং দেবাড়িগণ রাক্ষসগণ, বর্তমানে শনির মহাদশা চলছে। 2017 সাল থেকে স্টার্ট নিয়েছে, 2036 সাল পর্যন্ত চলবে এটা। সংযোগ বিচ্ছিন্ন। যাই হোক, মেন যে সমস্যা ছিল সেটা আমি একটু আলোচনা করে দিই ছোট্ট করে। যেটা জানবেন বলে আপনি ফোন করেছিলেন সেটা হলো ছেলের কেরিয়ার কি হবে, কারণ এখানে আমি একটা কেরিয়ার রিলেটেড প্রবলেম পেয়েছি। এবং ঘুম থেকে ওঠা লেট, রাগ জেদ এগুলো রয়েছে। কোনো যে কর্ম করছে না এমন নয়, করছে, কিন্তু সেখানে বেশি দিন স্টে করতে পারছে না। যেভাবে পরিশ্রম করছে সেই অনুযায়ী ওর আয় উন্নতি নেই বললেই চলে। যাই হোক, লাইনটা কেটে গেল, যেহেতু রেসপন্স পাবো না, এটা নিয়ে গিয়ে লাভ নেই। আমরা যে বিষয়টা ছিলাম, আজকে যে বিষয় নিয়ে দিদি খুব সুন্দর আপনি তুলে ধরলেন, এই যে পূর্ব জন্মের যে একটা ব্যাপার, আমরা বিগত জন্মে যা কর্ম করেছি সেই অনুযায়ী আমাদের কর্মফল ভোগ করতে হবে, এটা আমরা বলি। আবার ইহ জন্মে মানে বর্তমান লাইফে আমরা যা করছি তার ফলটাও তো আমাদের ভোগ করতে হবে। এবার বিষয়টা হলো আমরা প্রত্যেকে জন্মগ্রহণ করেছি একবার, একটা নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিনে এবং অবশ্যই একটা নির্দিষ্ট প্লেসে, জন্মস্থানে। এই জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এর উপর বেস করে আমরা যে ছকটা তৈরি করি, যাকে আমরা জন্মকুণ্ডলী বলি, সেই জন্মকুণ্ডলীতে হরোস্কোপে আপনার A to Z সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ আছে। এবার আমরা যারা সাবজেক্ট নিয়ে চর্চা করি, আমরা যারা দীর্ঘদিন সাবজেক্ট নিয়ে পড়াশুনো করেছি, সাবজেক্ট নিয়ে রয়েছি, আমাদের সামনে কিন্তু এটা কোনো ব্যাপার নয়। অনেকে আছেন এই হাতের মধ্যে বেশ কিছু রেখা এদিক ওদিক আছে, অনেকে বলছেন কি বাবা এই হাতের মধ্যে রেখা এদিক সেদিক এদিক রয়েছে, তারা দেখছেন রেখা, কিন্তু আমরা দেখছি আপনার জীবন কাহিনী হাতের মধ্যে। সেটা শুধুমাত্র রেখা নয়, সেই হাতের করতলের কালার, রং, হাতের করতলের শেপ, আকৃতি, হাতের করতলের কাঠিন্য, নরম না শক্ত না মিডিয়াম, এবং শুধুমাত্র এই রেখাগুলো নয়, রেখার পাশাপাশি প্রত্যেকটা আঙুলের শেপ, আঙুলের গঠন। কিছু কিছু আঙুল দেখবেন নর্মাল রাখলে একটু বেঁকা অবস্থায় আছে, বেঁকা। এই বুড়ো আঙুল কারো একদম হয়ে যাচ্ছে, কারো স্ট্রেট, কারো একদম। এই যে মণিবন্ধ, এর উপর বেস করে সমস্ত জিনিসটি অলরেডি লিখিত। এবার আমাদের চোখ আছে, আমরা অ্যাস্ট্রোলজার, আমাদের চোখ আছে, আমরা দেখছি, আপনাদেরও চোখ আছে, কিন্তু সাবজেক্ট অনুযায়ী সেই চোখটা নেই। যে কোনো আপনারা বুঝতে পারছেন না, ডিফারেন্সটা এটাই। একদম। আবারও আলোচনায় আসবো, সাথে একজন বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? হ্যাঁ, নামটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ? 11 অক্টোবর, অগস্ট। আচ্ছা, 2002। সময়? আচ্ছা, জন্মস্থান? ঠিক আছে। রাশি লগ্ন জানা আছে? আমার অনুষ্ঠান প্রথম দেখছো ভাই? ওকে, তোমার জন্মবার তো সানডে, রবিবার। সিংহ রাশি, সিংহ লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং গণ হলো নরগণ। মঙ্গল গ্রহের মহাদশা চলছে, বুধের অন্তর্দশা চলছে। একই প্রশ্ন কেরিয়ার, একই প্রশ্ন কেরিয়ার। কিন্তু তুমি তো সিদ্ধান্ত নিতে পারছো না কি করবে, প্রচন্ডভাবে সিদ্ধান্তহীনতায় ভুগছো। কি করো ভাই এখন? জার্নালিজম নিয়ে কি পড়াশোনার ভাবনা চিন্তা আছে তোমার? ও আচ্ছা, তাহলে বুঝতে পারছেন দিদি, কারণ এই ছকটা আমাকে বলছে। একদমই তাই, জন্মছক কতখানি বলতে পারে। একদম, মানে ও যে কোন সেক্টরে এগোবে এবং ওর মেইন প্রশ্ন নির্বাচনটা একদম ঠিক আছে, একদম। কিন্তু স্ট্রিম নির্বাচনটা ঠিক থাকলেও এখানে আমি তোমাকে পরিষ্কার বলছি ভাই, একটা পরিপূর্ণ কাল সর্প যোগ আছে,
একটা পরিপূর্ণ ভয়ঙ্কর কালসর্প যোগ তৈরি হয়ে আছে। এবং দ্বাদশে লগ্ন সাপেক্ষে দ্বাদশ ভাবে মঙ্গল, রবি, বৃহস্পতি অবস্থান করে আছে। দ্বাদশে মঙ্গল মানে মাঙ্গলিক। এই মাঙ্গলিক মেয়েদের লাইফে, মেয়েদের জীবনে, তাদের বিবাহিত জীবনটাকে প্রবলেম করে। কিন্তু ছেলেদের বিবাহ যেমন ডিস্টার্ব করে, তার পাশাপাশি কেরিয়ার, কর্মপ্রাপ্তি সেখানেও বেশ ভালো পরিমাণে ডিস্টার্ব করে। ফলে তোমার দুটো সাইড থেকে আমি যেটা দেখলাম, একটা হলো পিওর, একদম পরিষ্কার, পরিপূর্ণ, ভয়ঙ্কর কালসর্প, অন্যদিক থেকে মাঙ্গলিক। দুটো জায়গা কিন্তু ডিস্টার্ব হয়ে আছে। 3 নম্বর বিষয় আরেকটা তোমাকে আমি বলবো, সেটা হলো এই, যে কোনো মানুষের জন্মছকে রবি, বৃহস্পতি পজিটিভ থাকলে তারা জীবনে ভালো সাইন করতে পারে। সেই রবি গ্রহটা যেহেতু লগ্ন অধিপতি দ্বাদশে বসে আছে, শরীর স্বাস্থ্য নিয়ে তুমি সতর্ক থাকবে, সতর্ক থাকতে তোমায় হবে। আর দ্বিতীয় কথা, এই রবি মানুষের সাইন, খ্যাতি, প্রতিপত্তি, যশ, মান, সম্মান এগুলো দিয়ে থাকে। সাইন করা, জীবনে প্রতিষ্ঠা পাওয়া, মানে সুন্দরভাবে তৈরি করায়। কিন্তু সেই রবি গ্রহটি, রবি মানে আগুন, রবি মানে তেজ, রবি মানে একটা জ্বলন্ত কয়লা, এটা মাথায় রাখো। সেই জ্বলন্ত কয়লা বসে আছে যে ঘরটাতে, সেটা হলো কর্কট রাশি বা কর্কট ঘর। সেই ঘরটা হলো জলজ হাউস, জল। একটা জ্বলন্ত কয়লাকে আমি যদি জলের মধ্যে রাখি, সে কি তার পাওয়ারটা দেবে? দেবে না দেবে না? দেবে না। সুতরাং সাইনের ক্ষেত্রে, প্রতিষ্ঠার ক্ষেত্রে তুমি কিন্তু সেভাবে এগোতে পারবে না। বুঝতে পারলাম আমি তোমাকে? সুতরাং এই যে 2-3টে সাইড আমি বললাম, এগুলোকে তোমার বয়স বেশি নয়, সামনে এখন উজ্জ্বল একটা কেরিয়ার তুমি তৈরি করতে পারবে। কিন্তু তার আগে তুমি এই জায়গাগুলোকে ঠিকঠাক ভাবে ক্লিয়ার করে নাও। আমি তোমাকে কি বললাম, এগুলোকে আগে ঠিক করতে হবে ভাই। তুমি কোন লাইনে যাবে, কি করবে, সেটা যদি আমি বলতে পারি, তাহলে তোমার কেরিয়ার কোথায় যাবে সেটাও আমি জানি। একদম। তাহলে আমার সঙ্গে এখন কথা বলে তুমি বুঝতে পেরেছো তোমার প্রবলেম গুলো কোথা থেকে শুরু হচ্ছে, কেন হচ্ছে। এবং প্রথমে আমি তোমাকে বলেছি তুমি কেরিয়ার নিয়ে জানতে চাইছো, সেকেন্ড বলেছি তুমি কনফিউজ হয়ে আছো, থার্ড তোমাকে বলেছি যে তুমি জার্নালিজম নিয়ে এগোতে চাইছো। নিজেকে সাজাও। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, নিজেকে সাজাও। আমি তোমাকে যেটা বলছি মিলছে কি মিলছে না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এত সুন্দর পয়েন্ট ওয়াইজ বলে দেওয়া এবং প্রত্যেকটাই কিন্তু আপনার জীবনের সাথে মিলে যাওয়া। সবথেকে বড় কথা সাবজেক্টটা, এর জন্য সাবজেক্টটা শিখতে হবে। একদমই তাই। এবং সত্যি কথা বলতে কি, যে এই অনুষ্ঠানগুলো যখন আপনারা ফলো করেন, তখন কিন্তু বুঝতেই পারেন যে জীবনে সমস্যা তো আমাদের প্রত্যেকেরই রয়েছে। অনেকে মনে করে যে দুলালবাবু অনুষ্ঠান বুঝি হয়তো সেটিং ফোন, যে সবাই সেট, হ্যাঁ অনেকে মনে করে। কিন্তু যারা প্র্যাকটিক্যাল, যারা বাস্তব আমার সঙ্গে কথা বলে, তারা প্রত্যেকে জানে যে আমি কিন্তু একদম নর্মাল সাধারণ আপনাদের যে ফোনগুলো সেগুলো আমি রিসিভ করি। একদমই তাই। কারণ সমস্যাগুলোকে যেভাবে, মানে জন্মছকটাকে যেভাবে বিশ্লেষণ করা হয়, তাতে মনে হয় যেন একটা মানুষকে দেখতে পেলে যেভাবে বলা যায়, ঠিক সেইভাবে কিন্তু বলে দেওয়া সম্ভব। কিন্তু এটা পুরোটাই কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা। তাই বলবো, যারা বিভ্রান্ত হয়ে রয়েছেন, ভাবছেন কি করবেন, সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন, তারা অতি অবশ্যই একটা জিনিস পরিষ্কার, জীবনে বহু মানুষ বহু জায়গায় গিয়েছে, বহু অর্থ খরচ করেছে, পেয়েছে শুধুমাত্র প্রতিশ্রুতি। প্র্যাকটিক্যাল জায়গাটা ভাবুন একটু, এটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে, এটা হয়ে যাবে। আপনি 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর ওয়েট করলেন, তারপর যখন পেলেন না, আপনি রামবাবু, শ্যামবাবু, যদুবাবুর কাছে গেলেন, পেলেন না, তখন একটাই শব্দ বলেন যে এই সাবজেক্টটা ফ্রড। কিন্তু বেসিক্যালি একটু ভাবুন তো, একটা সাবজেক্ট কোনো ফ্রড হতে পারে না, যেটা যুগের পর যুগ চলে আসছে। হ্যাঁ, আমাদের মতো কিছু ব্যক্তি মানুষ তাদের নিজেদের স্বার্থে, আমি অপ্রিয় সত্যি কথা এইভাবে ডাইরেক্ট বলি, আমাদের মতো বেশ কিছু মানে স্বার্থান্বেষী মানুষ আপনাদেরকে ভুল পথে দিচ্ছে। আমার কাছে আসতে হবে না, একবার আমি বলছি না আমার কাছে আসতে হবে না, জাস্টিফাই করুন।
সঠিকভাবে জাস্টিফাই করুন, সঠিক মানুষের কাছে যান, এখনো আপনি রেজাল্ট পাবেন, পাওয়াটা সম্ভব। ঠিক। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বলুন। আচ্ছা, কার জন্য জানবেন? মেয়ের নামটা বলুন। ডেট অফ বার্থ? সময়? আচ্ছা, জন্মস্থান? কলকাতা। দিদিভাই, আমার অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের? যাই হোক, আপনার মেয়ের যে ডেট অফ বার্থ আমাকে বললেন 1 তারিখ নভেম্বর মাস 2009 সাল, জন্ম টাইম হলো রাত্রি 12:42 or 43। আমাকে একটু মানে শিওর করবেন, জন্মবারটি ছিল রবিবারের রাত, সকাল হলে সরি ভুল বললাম, শনিবারের রাত, সকাল হলে রবিবার, তাই তো? মানে বাংলা পঞ্জিকা অনুযায়ী বলা হয় সানডে, ভুল বললাম, বাংলা পঞ্জিকা অনুযায়ী স্যাটারডে, ইংরেজি পঞ্জিকা অনুযায়ী এটা সানডে, রবিবার, ঠিক রবিবার। মীন রাশি, সিংহ লগ্ন, রেবতী নক্ষত্র, দেবগণ। বর্তমানে কেতুর মহাদশা চলছে, শুক্রের অন্তর্দশা চলছে। এগুলি জানা ছিল? জানা ছিল? ওকে। মেয়ের মাধ্যমিক রেজাল্ট কেমন হবে, প্রশ্ন এটাই কি? হবে কি হবে না, মানে এখানে আমি যেটা পেয়েছি এডুকেশন নিয়ে ফার্স্ট আপনার প্রশ্ন, এবং এডুকেশনের সবার আগে যেটা এসেছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, পরবর্তীতে কি করবে এইটাই। ক্লাস 9-এ পড়ছে, 6কে আমরা দেখাচ্ছে, প্রচন্ড জেদ, প্রচন্ড রাগ, তবে সেটা সবসময় প্রকাশ করতে চায় না। ঠিক বললাম না ভুল বললাম? রাগ বা জেদ রয়েছে মেয়েটির, এবং মাঝে মধ্যে যখন রেগে যায় মানে কি করবে বোঝা যায় না, কিন্তু 2 ঘন্টা পর সেই মেয়েটাই একদম ঠান্ডা। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? একটু জোরে বলুন, ঠিক বলছি না ভুল বলছি? মেয়েটার শরীর স্বাস্থ্য দিকে একটু নজর দিতে হবে। এখন মেয়েটার শরীর স্বাস্থ্য দিকে একটু নজর দিতে হবে, বন্ধু বান্ধবের দিক থেকে একটু সতর্ক থাকতে হবে। আর যেহেতু বর্তমানে শনির 7.5 চলছে, শনির 7.5 বর্তমানে চলছে, এবং এই জন্মছকে মাঙ্গলিক যোগের একটা প্রভাব আমি পেয়েছি। বৃহস্পতি রাহু একত্রে বসে আছে 6ষ্ঠ স্থানে, 6। বৃহস্পতি রাহু, বৃহস্পতি হলো গুরু, রাহু হলো চন্ডাল। সুতরাং এখানে বৃহস্পতি রাহুর একটা কম্বিনেশন, যাকে বলা হয় গুরু চন্ডালী যোগ। এই গুরু চন্ডালী যোগ এবং শনির 7.5 এই মেয়েটির মাধ্যমিকে ওর আশাতীত রেজাল্টটা করতে দেবে না। এক বাক্যে উত্তর আমি দিলাম। এবার আপনি নিজে একটু দেখবেন, আপনার মেয়েকে 2টো প্রশ্ন দেবেন, সেটা বাংলা হতে পারে, ইতিহাস হতে পারে, ভূগোল হতে পারে, সায়েন্সের উপরে হতে পারে, যে কোনো 2টো প্রশ্ন দেবেন, দিয়ে বলবেন মা তুমি 10 মিনিটের মধ্যে লিখে দাও, কি 20 মিনিটের মধ্যে লিখে দাও, একটা টাইম বাউন্ডারি করে দেবেন। দেখবেন ওর জানা জিনিসগুলো মিস্টেক করে বেরিয়ে যাচ্ছে। এটা লক্ষ্য করবেন তো একটু। কোন একটা ম্যাথ দেবেন, অঙ্ক দেবেন, দিয়ে বলবেন 5 মিনিটের মধ্যে করো, 5 মিনিটসের মধ্যে অঙ্কটা করে দাও। দেখবেন ও স্টার্টিংটা খুব সুন্দর করে করছে, কিন্তু তারপর শেষের দিকে গিয়ে যখনই ওই টাইমটা দেখছে, ওর সঙ্গে সঙ্গে তো গুলিয়ে ফেলছে। আর যে কারণে মাধ্যমিকের হলে ওর জানা জিনিসগুলো ভুল করবে, ঠিকঠাক ভাবে লিখতে পারবে না। আর যে কারণে মাধ্যমিকের রেজাল্টটা ওর যেরকম স্টুডেন্ট সেই অনুযায়ী হবে না। যদিও স্টুডেন্ট হিসেবে ভালো, কিন্তু মাধ্যমিকের রেজাল্টে কিন্তু আমি ডিস্টার্ব পাচ্ছি। সুতরাং এখন 9-এ পড়ছে, এখনো সময় আছে, একটুখানি কোন একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে একটু যোগাযোগ করে এই জায়গাটা ঠিক করে নিন, ঠিক হয়ে যাবে। মানে এখান থেকে বেরিয়ে আসার রাস্তা আছে, অনেক রাস্তা আছে, সময় আছে, অনেক রাস্তাও আছে, ঠিক করে নেওয়া যাবে। তাহলে সেক্ষেত্রে আপনি বুঝতেই পারলেন কি করণীয়। একটু সরাসরি যোগাযোগ করতে হচ্ছে। যদি মনে হয় যে হ্যাঁ এখানে যোগাযোগ করব, তাহলে সময় নষ্ট না করে এখনই সময়টাকে কাজে লাগান। একটা বিষয় আছে, বলা হয়
ষষ্ঠ অষ্টম দ্বাদশের কানেকশন যদি থাকে তাতে খুব একটা ভালো হয় না। এখানে যেটা দেখতে পাচ্ছি দ্বাদশ অধিপতি চন্দ্র অষ্টম স্থানে বসে আছে, এটা শুভ নয়। আর বর্তমানে যেহেতু শনির সাড়ে সাথী চলছে, শনির সাড়ে সাথী মানে মনের দিক থেকে প্রচন্ড ভাবে মানে আমি এটা পারবো ওটা পারবো, ওভার কনফিডেন্স, এবং সেই ওভার কনফিডেন্স অনেক ব্যক্তির জীবনে ব্যর্থতা নিয়ে আসতে একদম রাস্তাটাকে পরিষ্কার করে দেয়। অর্থাৎ যে মানুষটা সাকসেস পাবে বলে এগিয়ে গিয়েছিল, এই ওভার কনফিডেন্স তাকে ব্যর্থতার চূড়ান্ত সীমানায় পৌঁছে দেয়। সুতরাং শনির সাড়ে সাথী চলছে, এটা অবশ্যই একটু সংশোধন করাটা ভীষণভাবে দরকার এই মেয়েটির। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি বিপ্লব রয়েছি, পশ্চিম মেদিনীপুর জেলা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমাদের জানবো। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। 13 জুন 1999। 13 জুন। 13 জুন 1999। আচ্ছা, সময়? দুপুর 1:20 মিনিট। জন্মস্থান কোথায়? কেশপুর হসপিটাল। আচ্ছা, কোথায়? কেশপুর। কেশপুর। রাশি লগ্ন জানেন? বিদ্রাসী কন্যা লগ্ন। ঠিক আছে, সঙ্গে থাকুন। কেমন লাগছে অনুষ্ঠান? খুব ভালো লাগে। মানে দেখা হয় নিয়মিত? আচ্ছা, আপনি যে ডেট অফ বার্থ বললেন 13 তারিখ জুন মাস 1999 সাল, রবিবার ছিল জন্মবার, দুপুর 1:20 মিনিট কেশপুরে জন্মগ্রহণ করেছেন। বৃষ রাশি, কন্যা লগ্ন, রোহিণী নক্ষত্র, নরগণ। বর্তমানে রাহুর মহাদশা, চন্দ্রের অন্তর্দশা। এই রাহুর মহাদশাই তো ডিস্টার্ব করছে আপনার, কোনো মিথ্যে বদনামে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এটাই তো হচ্ছে না। সেটা তো হবে তো, এই ছক তো আমায় জানিয়ে দিয়েছে সেটাই, মিথ্যে বদনামে জড়িয়ে পড়বেন এবং রীতিমতো মান সম্মান নিয়ে একটা অবস্থা হয়ে যাবে। যেখানে কাজ করতে যাচ্ছেন হওয়া কাজ আটকে যাচ্ছে, হচ্ছে না। তা আপনি কি আমাকে এগুলো বলে দিয়েছিলেন? না। আমার যে সমস্ত দর্শক বন্ধু আছেন তাদের উদ্দেশ্যে আপনি একটু বলুন, আপনি কি আমাকে এগুলো বলে দিয়েছিলেন আগে থেকে? না না স্যার, না স্যার, কিছু বলিনি, খালি ডেট অফ বার্থই বলেছি। আপনি আমার সঙ্গে এর আগে কি দেখা করেছিলেন? না, দেখা করা হয়নি। দেখা করা হয়নি। আপনার হাত বা মুখ আমি আজ পর্যন্ত দেখেছি আপনার? না। এবার আপনি তাহলে আপনার হাতটা একটু দেখুন, ডান হাতটা দেখুন তো, ডান হাত। দেখছি স্যার। ডান হাতের এই যে অনামিকা আঙুলটি লক্ষ্য করে দেখুন, অনামিকা মানে কোড়ে আঙুলের ঠিক আগের আঙুলটা, তার নিচে একটি রেখা আছে, ভালোভাবে দেখুন, রেখা আছে। এবং সেটা কাটা আছে দেখুন, অন্য অন্য রেখা, মানে এখান থেকে রেখা এসে কেটে দিয়েছে দেখুন। হ্যাঁ স্যার, রবি আঙুলের নিচে কথা বলছিল স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম রবির আঙুল, তার নিচে যে রবির ক্ষেত্র সেখানে একটি রবি রেখা আছে, এবং রাহুর স্থান থেকে বেশ কিছু রেখা ছোট ছোট পাটে পাটে গিয়ে এটাকে কেটে দিয়েছে। হ্যাঁ, কেটে দিয়েছি। তার চিহ্ন মতো হয়ে গেছে। একদম মানে একাধিক রেখা সেখানে মানে নষ্ট করা আছে। আপনি ভাবতে পেরেছেন আপনাকে আমি এটা বলবো? এবার 2 নম্বর আরেকটা পয়েন্ট বলি, আপনি হাতটা এরকম রাখুন, রেখে দুপাশটা একটু হালকা একটু প্রেসার দিন, হালকা একটু প্রেসার দিন। দিয়েছেন? দেখুন এই যে শনির যে আঙুলটি তার ঠিক নিচে মানে শনির ক্ষেত্র যেটা, সেখানে যেন একটা জলপাসের রাস্তা খাল টাইপের হচ্ছে, দেখুন তো, একটুখানি হালকা একটু প্রেসার দিন। হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? আমার যদি পরীক্ষা হয় এখন, আপনি আমাকে কতর মধ্যে কত দেবেন? একশোর মধ্যে 99 দিয়া হচ্ছিল। বাবা, অনেক দিয়ে ঠিক দিয়েছেন। কথা, একদম। এবার বিষয়টা হচ্ছে আপনার মান সম্মান অপবাদ, সম্মানহানির যোগ এই ছকে আমি পেয়েছি। কর্মের ক্ষেত্রটা মারাত্মকভাবে ডিস্টার্ব, এবং আপনি একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো আপনার প্রচুর গোপন শত্রু আছে, এবং যারা আপনাকে আপনার ফ্যামিলিকে ডিস্টার্ব করার জন্য কিছু নেগেটিভ কাজ করছে, মাথায় রাখবেন এটা। নেগেটিভ কাজটাকে মনে করে ফেলেছেন না? অলরেডি চলছে, করা অলরেডি হয়ে গেছে। মানে কি কাজ, কি রকমের কাজ, সেটা বলতে দেখুন ওপেন এটা টিভি মিডিয়াতে, এইভাবে বলা সম্ভব ওপেন নয়। টিভি মিডিয়াতে বলতে তাই তো। একটু সমস্যা আমাদের। আপনি যদি মনে করেন আমি মেচেদাতে আগামী শুক্রবারের পরের শুক্রবার, প্রতি মাসের 2 এবং 4 নম্বর শুক্রবার করে আমি থাকি মেচেদাতে, যদি মনে হয় আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন,
আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, যে সমস্যা আছে সে সমস্যা থেকে বের করে দিতে পারবো। বলছি স্যার আমার রিলেশন শিপগুলো প্রবলেম প্রচন্ড ভাবে ডিস্টার্ব, বলতে গেলে 8 ঘন্টা কেন 2 ঘন্টাও শেষ হবে না আপনার। সামনাসামনি একটু আসুন, আমি সব বলে দেবো আপনাকে। মানে খুব জটিল হয়ে রয়েছে হ্যাঁ, পুরো বিষয়টাই। অনেক প্রবলেম, অনেকগুলো প্রবলেম রয়েছে, একটা দুটো নয়। একদমই, যে প্রবলেমগুলো আপনি হয়তো ভাবছেন যে এই ফোনে কথা বলে সমাধান হবে, তা কিন্তু সম্ভব নয়। তার জন্য কি করতে হবে, একটু যোগাযোগ করতে হবে। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য এবার একটু চেম্বারগুলো বলে দিই। পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার দমদম, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান। এবার আসি বাইরের যে চেম্বারগুলো রয়েছে সেই চেম্বারের ঠিকানায়। প্রত্যেক মাসে দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার মেচেদা, প্রত্যেক মাসে প্রথম এবং তৃতীয় শনিবার বর্ধমান, প্রত্যেক মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার শেওড়াফুলি, এছাড়াও প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় রবিবার পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগর। এই রইল টোটাল চেম্বারের হদিশ। এছাড়াও যদি কারোর মনে হয় যে প্রত্যেকটি চেম্বারই ভীষণ দূর হয়ে যাচ্ছে, তাহলে কি করবেন? তাহলে অতি অবশ্যই অনলাইনে যোগাযোগ করছেন, কারণ সমস্যাগুলোকে জটিল হতে দেবেন না। এই যে এখন অবধি আমরা যতটা এগোলাম তার মধ্যে এই ফোনের যিনি বন্ধু ছিলেন তার চারটাই একটু বেশ সমস্যাদায়ক। তো সে এবং আজকে অনুষ্ঠানের সূচনায় প্রথমেই বলেছিলাম যে প্রত্যেকটা মানুষ কিছু পজিটিভ কিছু নেগেটিভ নিয়ে আসে, এবং সেই পজিটিভ এবং নেগেটিভ দাঁড়িপাল্লায় যদি ওজন করা হয়, যখন দেখা হবে নেগেটিভটা অনেকটা বেশি হয়ে গেছে, যার হয়েছে সে নিজে বুঝতে পারে কতটা পরিমাণ সমস্যা সে জীবনে অতিবাহিত করছে। আর যার কম আছে সে মনে করছে ঠিক আছে, ও ওভারকাম। কারণ আমি আমার লাইফে নেই নেই করে কয়েক হাজার মানুষকে পেয়েছি, সবাই যে সমস্যাযুক্ত তা নয়। অনেক মানুষ আছেন যে একটু ভবিষ্যৎটা জেনে আগামী দিন কেমন হবে দেখব। এই যেমন এখন রিসেন্ট যারা মাধ্যমিক দিয়েছে, উচ্চ মাধ্যমিক দিয়েছে, তাদের বাবা মা অনেকে আসছেন, অনেকে অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করছেন। আগামী দিনে সমস্যা কিন্তু হয়নি, সমস্যা হয়নি, কিন্তু আগামী দিনে সেই ছেলেটা যে মাধ্যমিক দিয়েছে তার কেরিয়ার ডেভেলপমেন্ট করার জন্য সে আর্টস নেবে, কমার্স নেবে না সায়েন্স নেবে, অর্থাৎ স্ট্রিম নির্বাচন এখন থেকে সে করে নিচ্ছে আগামী দিনে ভালো যাতে একটা কেরিয়ার তৈরি করতে পারে। যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে এই মুহূর্তে তারা কেউ অনার্সে যাচ্ছে, কেউ ডক্টর নিয়ে পড়াশোনা করতে চাইছে, কেউ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবে বলে রেডি হয়েছে, কেউ ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করবে রেডি হচ্ছে। প্রত্যেকের কিন্তু একটা স্বপ্ন, আমি জীবনে কেরিয়ার তৈরি করব। এটা কিন্তু প্রবলেম নয়, জীবনের সঠিক পথে যাতে এগিয়ে যেতে পারে। সুতরাং আপনি যদি মনে করেন আমার জীবনে প্রবলেম নেই, দেখানোর দরকার নেই, সেটা আপনার ভাবনা চিন্তা। কিন্তু যদি মনে করেন একদম স্মুথ ভাবে জীবনটাকে নিয়ে যেতে হবে, তাহলে আমার কাছে আসতে হবে না। অবশ্যই একজন ভালো, যিনি সাবজেক্ট জানেন, যিনি চিটিংবাজ নয়, আমি একদম পরিষ্কার শব্দটা বললাম, এরকম মানুষের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই নিজের লাইফটাকে ঠিকঠাক একটুখানি দেখে নেওয়াটা উচিত। একদমই তাই, নিজের লাইফটাকে নিজেকেই বুস্ট আপ করতে হবে, আর তার জন্য একজন সঠিক অ্যাস্ট্রোলজারের ভীষণ দরকার। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? আচ্ছা, কার জন্য জানবেন বলুন? ছেলের নামটা বলুন। ডেট অফ বার্থ, ডেটটা বলুন। আচ্ছা, সময়? 7:18 কি সকাল না সন্ধে? হ্যাঁ, জন্মস্থান? জন্মস্থান কালনা। কালনা, আচ্ছা। আপনি যে ডেট অফ বার্থ বললেন 20 তারিখ জুন মাস 1986 সাল, শুক্রবার হলো জন্মবার, সন্ধে 7:18 কালনায় জন্মগ্রহণ করেছে। বৃশ্চিক রাশি, ধনু লগ্ন, অনুরাধা নক্ষত্র, দেবগণ। বর্তমানে শুক্রের মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে। ছেলের বিয়ে হয়েছে? আপনি তো ওইটা নিয়ে জানবেন বলে ফোন করেছেন, আপনি তো এটা জানবেন বলেই তো ফোনটা করেছিলেন। দিদি কি বলবেন? সত্যি তাই। হ্যাঁ হ্যাঁ, দেখুন, প্রথমত বলবো এই যে ছকটা পেলাম, কাজের জায়গা থেকে চেঞ্জেবল কাজ, পরিবর্তন হবে, সে বিষয়ে কোনো নেই, ডাউট নেই, পরিবর্তন হবে, কিন্তু বিবাহিত জীবনে কিন্তু প্রবলেম হবে।
বিবাহিত জীবনে প্রবলেম হবে, ছেলে মাঙ্গলিক যোগে আবদ্ধ। আচ্ছা শনি চন্দ্র একসঙ্গে দ্বাদশে বসে আছে এবং সেই শনি রেক্টোগেট শনি, মঙ্গল লগ্নে বসে আছে মাঙ্গলিক, সেই মঙ্গল রেক্টোগেট মঙ্গল, অষ্টমে রবি বুধ। কর্মের দিক থেকে চেঞ্জ হবে কর্ম, এবং এখন বর্তমানে যে পরিমাণ পরিশ্রম করছে হ্যাঁ সেই অনুযায়ী ওর কিন্তু ইনকাম নেই, না প্রচুর পরিশ্রম করে, হ্যাঁ সকাল থেকে বিকেল, বিকেল থেকে সন্ধে প্রচুর খাটছে, কিন্তু সেভাবে কিন্তু আয় উন্নতি নেই। না হবে হ্যাঁ, আয় উন্নতি জায়গাটা হবে, পরিবর্তন হবে, কর্মের জায়গা পরিবর্তন করতে হবে, কিন্তু বিবাহ, ছেলেটার বয়স দেখতে দেখতে কত হয়েছে বলুন তো? হ্যাঁ হয়েছে, কিন্তু এর বাবা মারা গেল, এর ঠিক মতো কাজ করছে না, এর বাবাও দেরি করে বিয়ে হয়েছে, এদের সবারই দেরি করে বিয়ে হোক, সেটা অসুবিধা নেই, সেটা অসুবিধা, কিন্তু এই ছেলেটা কিন্তু বিবাহিত জীবনে প্রবলেম হবে। হ্যাঁ ওটা কাটাতে হবে, কিন্তু এর ঠাকুমা মারা গেল তো, 1 বছর না হলে তো পারবো না। অসুবিধে নেই। তারপর তন্ত্র মতে যখন কাজ করা হয়, তন্ত্র মতে যখন কাজ করা হয় তখন এই যে 1 বছরের যে বিষয়টা থাকে সেটা থাকে না। থাকে না না। না 1 বছর না হলে পারবো। হ্যাঁ, অবশ্যই পারা যায়। আচ্ছা ঠিক আছে। আপ- যদি ধরেন আমি কোনো সম্বন্ধ দেখে মিলিয়ে দিয়ে দিই, আপনি সম্বন্ধ থেকে বিয়ে দেবেন, অবশ্যই দেবেন। হ্যাঁ মিলিয়ে দিয়ে দেবো। মিলিয়ে দেওয়ার আগে আপনার ছেলের জন্মছকটা ঠিক করতে হবে। আচ্ছা সমস্যাটা আপনার ছেলের। হ্যাঁ আপনি মেলাতে যে যাবেন, আগে আপনার ছেলেটা তো ঠিক করবেন, তারপর তো মেলাতে যাবেন। হ্যাঁ সে তো ঠিকই 100 বার। আর ছেলেও তো এসব বিশ্বাস করে না, এটা এখানে সেটা আমি দেখে নিয়েছি। ওকে ওকে কখনো কোনো কবচ, কোনো পাথর পড়াতে পারছেন না। না না প্রচন্ড জেদ, প্রচন্ড জেদ। ও যদি বলে এখন বিকেল 5টা বাজে, মানে 5টাই বাজে। হ্যাঁ 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 এবং এবং আপনাকে আমি একটা কথা ভেবেছিলাম বলবো না, কিন্তু আপনি যখন মানে কথা বলতে শুরু করেছেন, এবার বলি, আগামী দিনে মায়ের সঙ্গে ছেলের কিন্তু সম্পর্কে ডিস্টার্ব হবে। হ্যাঁ আমার সঙ্গে ওর শরীর থাকছে না। দিদি কিছু বলবেন? অনেকদিন কি এখনইও তুমি আমার কথাতে শুনছে না ওর সঙ্গে, কিন্তু আমাকে না ছাড়া হচ্ছে। আমি কি বললাম? সম্পর্কের অবনতি ঘটছে, ঘটতে চলেছে, আগামী দিনে আরো ঘটবে। আর আমাকে ছাড়া আবার চলছে। এবার সেই জায়গায় যখনই বৌমা ঢুকবে, তখন বৌমা যখন ঢুকবে, কি করবো, যা ভাগ্যে আছে তাই হবে, মেনে নিতে হবে। এই জায়গাটাই এই জায়গাটাই সমস্যা, এই জায়গাটা আজকের অনুষ্ঠানের সকালবেলায় যা আছে তাই আজকের হবে, অনুষ্ঠানের কপাল খারাপ। সকালবেলায় যে শব্দটা বলা হলো, একদম হ্যাঁ আর এটা কি ঠিক করলে হবে? অবশ্যই ঠিক করতে হবে, ঠিক করাটা ভীষণভাবে উচিত। ঠিক করলে তাহলে মা বাবা অবশ্যই আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি ঠিক করে দেব। আমি এত বড় কথা বলছি, হ্যাঁ হবে না কেন? হবে নাটা কেন? হওয়াতে হবে। হ্যাঁ হওয়াতে হবে, এটাই ঠিক। আমি একদম পরিষ্কার বুঝি, হওয়াতে হবে। না না আপনার অনুষ্ঠান দেখি তো আমার খুব ভালো লাগে, আজকে বাহ। করতে পারলাম। খুব ঠিক ভালো। আছে, ভালো থাকবেন। একটু সরাসরি যোগাযোগ আপনি করুন। কালনা থেকে বলছেন, আমি আগামী শনিবার, আজকে তো রবিবার, কালকে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, আগামী শনিবার আমি বর্ধমানে আছি। কালনা থেকে বর্ধমান একটু দূর হলেও খুব বেশি দূর নয়। যদি মনে হয় ছেলের সঙ্গে মায়ের সম্পর্ক ভালো চাই, ছেলের কেরিয়ার যাতে ভালো হয়, এবং বয়সটা তো একদম থেমে নেই, বয়সটাও বাড়ছে, একটা ভালো পুত্রবধূ চাই, এবং যাকে নিয়ে আপনার ছেলে সারাটা জীবন সুখে শান্তিতে যাতে চলতে পারে। সেটা যদি চান, তাহলে বলবো আমার সঙ্গে যোগাযোগ করতে হবে না, একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন। আজকে এই যিনি বললেন যে কপালে যা আছে হবে, একদমই তাই, কপাল কপাল বলে সব থেকে একটা ভালো জিনিস, কপালে অনেক কিছু থাকে, আমাদের কপালে অনেক কিছু থাকে। একটা উদাহরণ দিয়ে বলি, মনে করুন আপনার পায়ে কোনো একটা ক্ষত হয়েছে, আপনি যদি বলেন যে আমার কপালে যা আছে তাই হবে বলে আপনি যদি রেখে দেন, তাহলে ক্ষতটা কি কমবে না বাড়বে? ঠিক কথা। নিঃসন্দেহে সেটা বাড়বে। আপনি কপালের উপর যদি ফেলে রাখেন, তাহলে ওটা বাড়বে। আপনি কি করছেন? যখনই ব্যথা যন্ত্রণা যখনই বাড়ছে, আপনি অবশ্যই কোনো ডক্টরের সঙ্গে কনসাল্ট করছেন।
কোনো ডক্টরবাবুর সঙ্গে দেখা করছেন এবং ডক্টরবাবুর পরামর্শ অনুযায়ী আপনি ওষুধ, মেডিসিন, মলম যা যা দরকার অ্যাপ্লাই করছেন। কেন করছেন? করছেন কেন? যাতে ওই ক্ষতটা বড় না হয়, ওই ক্ষতটা বৃদ্ধি না করে এবং সেখান থেকে যাতে রিলিফ পাই। সব সময় আমরা এই কপালের উপরে ছাড়লে হয় না। সবই কপালে আছে, যা আছে তাই। হ্যাঁ, কপালে আছে ঠিকই, সেই কপাল যদি রেখে দেন তাহলে 2024, 2025-এ সেই সমস্যা বাড়বে, 2026-এ সেই সমস্যা আরো বাড়বে, 2027, 28, 29, 30 সমস্যা নামক যে গাছ, সেই গাছটা তার ডাল পালা মানে শাখা প্রশাখা বৃদ্ধি করতে করতে এমন করে দেবে, তখন কেন যে আমি গেলাম না। অনেক মানুষ আছেন, আমি অনেক সময় বলেছি, টিভির অনুষ্ঠানে বলি যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বিবাহ দেওয়ার আগে অবশ্যই জটক বিচার করে নিয়ে বিবাহ দেবেন। কিন্তু অনেক মানুষ আছেন, বিবাহ বেশ ভালো পেয়েছি, বিয়ে দিলাম, 2 বছর 4 বছর যেতে না যেতেই একটা ডিভোর্স ফাইল করে 498 করে চলে আসছে আমাদের কাছে, দাদা কি করব। এই কি করব করার আগে একবার কোনো ভাবছেন না? সবই কপাল। এটা যেমন ঠিক, ভাগ্য প্লাস প্রচেষ্টা ইজ ইকুয়াল টু ফল। কপাল মানে ভাগ্য, প্রচেষ্টা আপনার, প্রচেষ্টা যোগ ভাগ্য ইজ ইকুয়াল টু কর্মফল। আপনি কর্মফল ঠিক করবেন, আপনার ঠিক করতে হবে। অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল যা বলে একদম অকপটে পরিষ্কারভাবে বলতে পছন্দ করে। ওই হতে পারে, চলতে পারে, খেতে পারে শব্দগুলো বাদ দিন। ইয়েস হবে অথবা হবে না, এই দুটো শব্দ, এর বাইরে অন্য কিছু না। একদমই তাই, ঠিক কথাই। আর এবং যারা ইতিমধ্যে পৌঁছেছেন তারা কিন্তু রেজাল্ট পাচ্ছেন, যারা এখনো পৌঁছতে পারেননি তারা অতি অবশ্যই যোগাযোগ করুন। আমার কাছে যারা আসে তারা সত্যি বলছি, মানে আমি যেটা পারি সে কাজটা নিই, যেটা পারি না নিই না, পরিষ্কার বলে দিই, এটাই আমার বৈশিষ্ট্য। একদম একদম। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি বীরভূম জেলা বোলপুর থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিজের পরে জানবো। হ্যাঁ, ডেট অফ বার্থ, 12/3/1991, সময়, সকাল 8:10। জন্মস্থান বোলপুর। আচ্ছা, রাশি লগ্ন জানেন? সে মানে বকরা ছিল। আচ্ছা, কনফার্ম নন, ঠিক আছে, জেনে নিন। ঠিক আছে, আপনি যে ডেট অফ বার্থ বললেন 12 তারিখ মার্চ মাস 1991 সাল, মঙ্গলবার হলো জন্মবার, তাই তো? আপনি টিভি থেকে একটু দূরে আসুন, তাহলে সুবিধা হবে। টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ, সাউন্ড বন্ধ করি। ঠিক ঠিক, আছে। আমি যেভাবে বলছি একটু মনোযোগ দিয়ে শুনুন, রিপ্লাই করুন, তাতে ভালো লাগবে। জন্ম সময় হলো সকাল 8:10, বোলপুরে জন্মগ্রহণ করেছেন। এই অনুযায়ী আপনার মকর রাশি, মেষ লগ্ন, উত্তরসারা নক্ষত্র, নরগণ। বর্তমানে রাহুর মহাদশা চলছে, রবির অন্তর্দশা চলছে। রাহুর মহাদশা, রবির অন্তর্দশা, মঙ্গল এখানে ডিস্টার্বের মধ্যে আছে। চতুর্থে বৃহস্পতি কেতু রেক্টোগেট, দশমে চন্দ্র রাহু, একাদশে রবি, দ্বাদশে বুধ শুক্র। আমাকে একটা কথা শেয়ার করবেন, আপনাদের বাড়ি বা বাড়ি সংলগ্ন 2-4টে বাড়ির মধ্যে অনেক আগে নাম্বার 1 কেউ সুইসাইড করেছিল, নাম্বার 2 কেউ অপঘাতে বা আকস্মিক মৃত্যুজনিত ঘটনা ঘটেছিল, নাম্বার 3 রোগ ভোগে হঠাৎ করে মারা গেছে। এই 3টের মধ্যে কোনো না কোনো একটা ঘটনা ঘটে আছে। কি ঘটেছে এবার আমাকে শেয়ার করুন, আমাকে শেয়ার করুন কি ঘটেছে। হ্যাঁ, কোনটা ঘটেছে মানে ওই যে আমি বললে হঠাৎ রোগ ভোগে মৃত্যু, আকস্মিক একটা মৃত্যু। আমাদের বাড়ি 3-4টে বাড়ি কাছাকাছি। একদম ভেবেছেন যে এইভাবে আমি আপনাকে বলবো। আর আমরা যে বাড়িটা থাকছি সেই বাড়িটা মারাত্মক ভাবে দূষিত। তার পানিকে ছেলে সুসাইড করেছিল, গলায় ফাঁস লাগিয়েছিল। গলা জড়িয়ে মারা গেছে। দিদি কিছু তার বলবেন? মানে 3টে পয়েন্টসে কিন্তু মিলে গেল। দিদি কিছু বলবেন? গলায় ফাঁস লাগিয়েছিল, ঠিক, 3টে পয়েন্টসে। আপনি ভেবেছেন আমি এইভাবে আপনাকে বলবো? এবং আমি আপনাকে বললাম আপনার বাড়িটা মারাত্মক ভাবে দূষিত। মানে একটা বড় ভেবেছেন যে আচার্য দুলাল ভাইয়ের কাছে, দাদার কাছে, যাই বলুন, বন্ধুর কাছে আমি শুধুমাত্র আমার ডেট অফ বার্থটা দিয়েছি, জন্ম সময়টা দিয়েছি, জন্ম স্থানটা দিয়েছি। সেই আচার্য দুলাল আপনার বাড়ির ঘটনা বলে ফেললো, এটা ভাবতে পেরেছিলেন একবারও?
না না, এটা ভাবতে পেরেছিলেন আপনি? না না না, ভাবতে পারিনি। নিঃসন্দেহে আমি আপনার বাড়িতে গিয়েছিলাম। এটা জ্যোতিষী ফলে হতে পারে। না না, বলছি আমি আপনার বাড়িতে গিয়েছিলাম। না যাইনি। আপনি আমাকে আগে থেকে জানান দিয়ে দিয়েছিলেন, মানে বলে দিয়েছিলেন। না তা তো বলিনি। তা তো বলেননি। তাও তো বলেননি, সত্যি তাই। আসলে যাই হোক, বলেছে জন্ম ছক, আপনি একদমই আপনি তাই। সবার আগে আপনার বাড়িটাকে ঠিক করুন। আর আপনার মেন সমস্যা হলো কেরিয়ার নিয়ে। কেরিয়ারটা ওইটা আমার কি একটা হচ্ছে যে আমি একজনকে ও। শিখিয়েছিলাম, বুঝলেন তো? হ্যাঁ, বলুন বলুন। হুম। এবার ব্যাপারটা হচ্ছে উনি আমাকে ওই মানে ওই লাল রঙের মানে মোটামুটি রাম শ্যাম যদুমধু কিছু দিয়েছে। হ্যাঁ দিয়েছি, কিন্তু ওইটা কোনো কোনো মানে এগিয়ে যাওয়া ব্যাপার কিছু করছে না, বুঝলেন তো? একদম। মানে, হ্যাঁ, বুঝলেন তো? মানসিক শান্তি হচ্ছে মতো নাই। কি করে থাকবে দাদা, কি করে থাকবে? আপনার বাস্তু সমস্যা মারাত্মক ডিস্টার্ব। বলছেন যে আমি সবই করেছি কিন্তু সেটাও সত্যি পারি না। রেজাল্টটা হবে না আপনার, কারণ আপনি এই যে জন্মছকে আপনি বেশ কয়েক হাজার টাকা নষ্ট করেছেন, হ্যাঁ, অনেক টাকায় নষ্ট করেছি। এবং আপনি এক জায়গা নয় একের বেশি জায়গায় গিয়েছিলেন কি? একে বেশি জায়গায় দিয়ে গেলাম, বুঝলেন? মানে হ্যাঁ অথবা না বলবেন, কারণ আমি ছকে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ একদম। দুলাদাকে কিছু বলতে হয়েছে আপনাকে? না, বিশ্বাস ভরসা একটু হচ্ছে? সে হচ্ছে আপনার এবং ভালো রকম মিডিয়াতে বসে আর কি। না কাউকে না, সে ঠিক আছে, আমরা সেটা নিয়ে জানার দরকার নেই কারণ নাম আমাদের। বলবেন না। হ্যাঁ, একদমই। কারণ নাম বলার প্রয়োজন নেই। আপনি যদি মনে করেন আপনার সমস্যার সমাধান দরকার, একদম পরিষ্কার বুঝি রেজাল্ট চাই। আমি একটা জিনিস পরিষ্কার বুঝি, রেজাল্ট। দেখুন আমি আজকে একটা পরে এসেছি হলুদ, হলুদ কালার একটা পরা আছি। আমি হলুদ পরেছি মানে আমি হলুদ, আমি এটা ডাইরেক্ট বলবো। এটা কখনোই বলবো না এটা লাল হতে পারে, এটা ব্লু হতে পারে, এটা হোয়াইট হতে পারে। এই হতে পারে শব্দগুলো বাদ দিন। আমি একটা জিনিস ভালো বুঝি। হলুদ রঙের চুনি টাইপের কি বোমের পাট না না, আমি ও কথা বলছি না। আমি আমার কথা যেটা বলছি, কাজ হবে ইয়েস অথবা হবে না। আমি এই দুটো শব্দ মানে বিশ্বাস করি। আপনি যদি রেজাল্ট চান তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর যদি প্রতিশ্রুতি চান, এই যে বিভিন্ন জায়গায় গিয়েছেন, প্রতিশ্রুতি পেয়েছেন, হাজার হাজার টাকা নষ্ট করেছেন, হাতে বেশ কয়েকটি গহনা পরেছেন, দু হাতে গলায় হয়তো কিছু পরে আছেন। যদি মনে করেন আপনি প্রতিশ্রুতি চান তাহলে প্রতিশ্রুতি নিন। যদি রেজাল্ট চান তাহলে অবশ্যই আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন। অনলি ওয়ান টাইমস, একবার যোগাযোগ করবেন। জায়গাটা কি আমার মানে জারি হবে না, ব্যাস হবে? আর সামনাসামনি একটু আসুন, সব থেকে বেস্ট হবে। একটু সরাসরি যোগাযোগ করুন। আপনার বাড়ির ঘটনা আমি যদি বলতে পারি, একদমই তাই, এটা বলা কোনো ব্যাপারই না। একদমই ঠিক কথা, এবং সত্যি কথা সব থেকে বলতে বড় কি- কথা কি জানেন দিদি, অনেক মানুষ আছে যারা আমাকে পেলে আরেকটু জানবো আরেকটু জানবো হ্যাঁ, এটা তো আরেকটু জানবো, একদমই এই ঠিক জিনিসটা। কথাই। যেখানে জন্ম ছক দিয়ে, জন্ম ডেট অফ বার্থ এসব দিয়ে তিনটে পয়েন্টস এমন করে বলে দিলে একদম। সেক্ষেত্রে তো জানার শেষ নেই। কিন্তু জানার জন্য একটা সময় দরকার, একটা পরিবেশ দরকার। একদম তো শেষের মুহূর্তে, এই মুহূর্তে তো আর ফোন আমরা নিতে পারছি না, কারণ সময় অলরেডি জানান দিচ্ছে যে শেষ করতে হবে। যাওয়ার আগে একটাই কথা বলবো, সমস্যা প্রচুর রয়েছে, কপালের দোহাই দিয়ে সেটা বসে থাকবেন না। যে কথা দিয়ে শুরু করেছিলাম, এখান থেকে কিন্তু বেরোনোর রাস্তা রয়েছে। দরকার একজন সঠিক অ্যাস্ট্রোলজার। যদি এই অনুষ্ঠানটা ফলো করে মনে হয় যে হ্যাঁ একদম সঠিক জায়গায় আমরা পৌঁছে যাব, তাহলে অতি অবশ্যই আচার্যশ্রী দুলাল রয়েছে আপনাদের সঙ্গে, এবং এই টিভির পর্দায় বসে তিনি প্রতিজ্ঞাবদ্ধ যে তিনি আপনাদের সঙ্গে রয়েছেন, আপনাদের ভালো রাখার জন্যই তিনি রয়েছেন। অপেক্ষা শুধুমাত্র আপনাদের পৌঁছে যাওয়ার। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।